সম্মানিত সুধী বন্ধুগণ, সকাল সকাল চলে আসলাম আমার জমিতে। যেই জমিটিতে কিন্তু আমার সিম লাগানো কথা ছিল। এই যে দেখুন, সিম গাছের চারা কিন্তু মোটামুটি বড় হয়ে যাচ্ছে। এই যে দেখুন, আর মাটিতে কিন্তু শশা দেওয়ার কথা ছিল। এই যে শশা গাছের চারা, এবং ওই দেখুন সিমের চারা প্রতি বাঁশের গোড়ায় গোড়ায় কিন্তু সিম গাছ উঠে যাচ্ছে, এবং মাটিতে শশা গাছগুলো কিন্তু বেরোচ্ছে। দেখুন দর্শক, আজকে কিন্তু 8 দিন বয়সের শশা গাছ। দেখুন দর্শক, আপনাদের কিন্তু আমি বলেছিলাম যে এটাতে মাটিতে শশা দেওয়া এবং মাঝে কিন্তু সিম দেওয়া হবে। মাটিতে শশা দিয়ে কিন্তু মাটিতে খ্যার বিছিয়ে দেওয়া হচ্ছে। এই খ্যারগুলো বিছানো করানো হচ্ছে মাটিতে, যাতে শশাটা লেগে না থাকে, এবং অতিবৃষ্টির কারণে যাতে শস্যগুলো নষ্ট না হয়, সেই টেকনিকটা কিন্তু এখানে অবলম্বন করা হয়েছে। আপনারা কিন্তু চাইলে এরকম টেকনিক অবলম্বন করতে পারেন। যারা সবজি চাষ করেন তারা কিন্তু আমার চ্যানেলটাকে নিয়মিত দেখেন, তারা সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করলে কিন্তু এখান থেকে ভালো কিছু শেখার মতো নতুন নতুন গুরুত্বপূর্ণ টেকনিক শেখার মতো কিছু রয়েছে। আপনারা চাইলে কিন্তু এটা থেকে অনেক কিছু শিখে নিতে পারবেন। দেখুন দর্শক, আর বিভিন্ন আপডেট সম্পর্কে জানানো হবে, বিভিন্ন কীটনাশক সম্পর্কে জানানো হবে। দেখুন দর্শক, গাছের চেহারা কিন্তু মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। আপনাদের সকলের দোয়ায় এটাতে কিন্তু আগে একবার সামাসটা যেতে টমেটো লাগিয়ে দিচ্ছিলাম ওইদিকে, ওইগুলো কিন্তু নষ্ট হয়েছিল পুনরায়, কিন্তু এখন আবার ওইদিকে টমেটো লাগাইছি এবং মরিচের চারা লাগাইছি। এদিকে কিন্তু আপনার এই বাগানটাতে এদিকে কিন্তু মাচার উপরে এই যে সিম দিয়ে দিয়েছি প্রতি বাঁশের গোড়ায়, আর এর সাথে কিন্তু শশা দিয়ে দেওয়া হয়েছে। আপনাদের সকলের দোয়া এবং আশীর্বাদ কামনা করছি। তেমনি এভাবে কিন্তু আপনারা চাইলে চাষ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।